ফ্যাসিবাদ তো একটা ফিলসফি, কিন্তু বাংলাদেশে তার নামটা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট অথবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শাস্তি দেওয়া হয়েছে। এই রক্তের মর্যাদা রক্ষা করতে হবে বাংলাদেশের তরুণ সমাজকে। 1 বছর হলো 19শে জুলাই। গত বছর এই সময়ে ঢাকা রক্তে লাল হয়ে যাচ্ছিল, তরুণদের রক্তে। বাংলাদেশের ছাত্র সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের ফ্যাসিবাদের নাম কি? কি নাম? ফ্যাসিবাদ তো একটা ফিলসফি, কিন্তু বাংলাদেশে তার নামটা কি? মুজিববাদ। বাংলাদেশের ফ্যাসিবাদের নাম হচ্ছে মুজিববাদ। তার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা নেমে এসেছিল রাস্তায়। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন ঘটিয়েছে, পালিয়ে গেছে সেই শাসক গোষ্ঠী, কিন্তু বাংলাদেশ গড়ে তোলার যেন বারে বারে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা না করে, গোপালগঞ্জের মতো চেষ্টা না করে, এই দিকে সতর্ক থাকাটাও দায়িত্ব। তরুণ লেখকরা লেখার মধ্যে দিয়ে, বুদ্ধিভিত্তিক চিন্তার মধ্যে দিয়ে দেশের মানুষকে সংগঠিত করেন, ঐক্যবদ্ধ করেন, একত্রিত করে একটা যৌক্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান। সেই কাজ করার জন্য আগে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট অথবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শাস্তি দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। কাকে? লেখক মুশতাককে হত্যা করা হয়েছিল। এরকম আরো অনেক লেখক বন্দী হয়েছিলেন। আমরা জুলাইয়ের অভ্যুত্থানের বিজয়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে 1 বছর যখন স্মরণ করছি সেই শহীদদের, আমরা যেন এই শপথটা বজায় রাখতে পারি। এই শপথ নতুন করে যেন করতে পারি যে বাংলাদেশে কখনোই আর সেই ফ্যাসিবাদ যেই নামেই হোক আর ফিরে আসতে না পারে। বাংলাদেশ রক্ত দিয়ে আবার স্বাধীনতা অর্জন করেছে। এই রক্তের মর্যাদা রক্ষা করতে হবে বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের। আবারও বলছি, এই সময়টা চ্যালেঞ্জিং। যদি দুর্বল হয়ে যান, অসংগঠিত হয়ে যান, নিজেদের মধ্যে যদি ঐক্যের ক্ষেত্রে ঘাটতি পড়ে, ভেদাভেদ তৈরি হয়, অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না। একমাত্র ঐক্য, এবং ঐক্যই পারে জুলাইয়ের অভ্যুত্থানের ফলাফলকে যৌক্তিক লক্ষ্যে পৌঁছে দিতে, বিচার সম্পন্ন করতে। এবং সেই জন্যই আমি আশা করব আপনাদের এই উদ্যোগ আরও সংগঠিতভাবে দেশের মানুষকে স্বপ্ন দেখাবে। আপনাদের এই উদ্যোগ আরও সংগঠিতভাবে দেশের মানুষকে মুক্তির স্বাদ দিবে এবং দেশের মানুষকে নতুন করে বাংলাদেশ গড়ে তোলার জন্য একতাবদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ।